আজকে আমাদের প্রস্তাবিত শিডিউল একটু চেঞ্জ হয়ে গেছে। সকাল থেকে প্রচণ্ড ইনক্লিমেন্ট ওয়েদার ছিল, সেই কারণে আমরা আজকে যে সাইট সিইংটা মেনলি করার ছিল গৌড় পান্ডুয়া এই জায়গার সাইট সিইংটা আমরা আজকে করতে পারিনি, কারণ যাদেরকে গাড়ি বলা ছিল তারাই আমাদেরকে রেকমেন্ড করলো, কারণ বৃষ্টি বাদলের দিনে ওই জায়গাগুলো ট্রাভেল করাটা খুব অসুবিধাজনক, সেই কারণে আমরা ওইটা ডেফার করে দিয়েছি আগামীকালের জন্য। আজকে আমরা কিছু কিছু লোকাল জায়গা আছে যে জায়গাটাতে আমাদের গাড়ি ঘোরাবে না, যেমন জহুরা কালী মন্দির, মালদা মিউজিয়াম, ওই জিনিসগুলো আজকে আমরা নিজেরা টোটো বুক করে গিয়ে দেখে নেব। এখন ঘড়িতে সময় মোটামুটি 12:15 বাজতে 10। এইবার আমরা এই জায়গাগুলো ট্রাভেল করব। দেখি টোটো কত করে কি দাম বলে করা হয়েছে। এই টোটো আমাদেরকে নিয়ে যাবে এখন জহুরা কালী মন্দির। সারাদিনের বৃষ্টি প্যাচপ্যাচানি ওয়েদারের মধ্যে আমরা শুরু করলাম আজকের আমাদের প্রথম গন্তব্যস্থল জহুরা কালী মন্দির। মালদার এটা একটা ভীষণ বিখ্যাত কালী মন্দির, সেটাই আমরা এখন দেখতে যাচ্ছি। সকালে থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, একটু বৃষ্টি থেমেছে মধ্যিখানে, কিন্তু আবার দেখছি মোটামুটি শুরু হয়ে গেছে। সামনে দেখতে পাচ্ছি মালদা সার্কিট হাউস, মানে মালদা হোটেলের কাছ থেকে আমরা টোটো পেয়ে গেছিলাম। টোটো ভাড়া 20 টাকা মাথা পিছু হয়, কিন্তু আমাদের যে টোটো চালক ছিল তিনি এতই ভালো ছিলেন, মালদা হোটেল থেকে আমাদের জহুরা কালী মন্দির নিয়ে গেছিলেন। টোটাল টোটো ভাড়া নিয়েছিল মাত্র 90 টাকা। আপনারা যাওয়ার সময় একটু দরদাম করে নেবেন, তাহলে আপনাদেরও এরকম সুবিধা হতে পারে। যে জায়গাটাতে যাচ্ছি এই জায়গাটা মালদা মখদুমপুর পুলিশ লাইনের আন্ডারে পড়ে আর কি। এই পুলিশ লাইন এরিয়াগুলো দেখতে বেশ সুন্দর লাগে। একবার পশ্চিম মেদিনীপুরে যাওয়ার সময় যখন পুলিশ লাইনের ভেতরে গেছিলাম, তখন সেই জায়গাটাও এরকম সুন্দরই থাকে। পথে যেতে যেতে একটা জায়গা পেলাম যেখানটা নাকি মহানন্দা নদীর বাঁধ। আমি অমনি উঠে পড়লাম। আমি উঠে পড়ে দেখতে আসলাম মহানন্দা নদীর বাঁধটা কেমন দেখতে লাগে। অপূর্ব সুন্দর জায়গা। আমার পেছনটা দেখুন, জাস্ট একদম ফাঁকা, পুরো ফোর্সিও রোডের মতো। আর এই হচ্ছে সেই বিখ্যাত মহানন্দা নদী, যেটা মালদার বিখ্যাত মহানন্দা নদী। আর এই আমার উল্টো দিকে হচ্ছে এই হচ্ছে মহানন্দা ব্রিজ। এই মহানন্দা ব্রিজ অপূর্ব সুন্দর জায়গা, এবং এই যে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে একদম মহানন্দার জলে গিয়ে ছুঁয়ে আসা যায়। এখানে ঠাকুর বিসর্জন হয়, এখানে ভীষণ বড় বড় দুর্গাপুজো হয় দেখছি, কারণ দুর্গাপুজো হয়েছে তারপরের এখন সব প্যান্ডেলগুলো খোলাখুলি হচ্ছে। অপূর্ব সুন্দর জায়গা। আমি একটুখানি জাস্ট নিচের দিকে নামি, খুব বেশি দূর যেতে পারবো না, কারণ এইখানে পুরোপুরি ঠাকুরের কাঠামো ইত্যাদি সব পড়ে আছে, দেখতে পাচ্ছেন এই জায়গাটা। তবে জায়গার সিনিক বিউটি নিয়ে কোনো কথা হবে না। কেমন লাগছে বন্ধুরা একটু কমেন্ট করে জানান। আসতে ইচ্ছা করছে না এখানে? চলে আসুন, একবার ঘুরে যান মালদা। আর বৃষ্টি ভেজা দিনে এই রকম জায়গাগুলো ঘুরতে কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। শহরের তীব্র কোলাহল, যানজট, বিভিন্ন ধরনের শব্দের বেষ্টনী থেকে বেরিয়ে আমরা মালদা টাউন থেকে এখন ঢুকে পড়লাম মালদার গ্রামাঞ্চলের দিকে। ঘোরা বেড়ানোর সুবাদে বিভিন্ন অঞ্চলের গ্রাম আমাদের দেখা হয়েছে, তাই সমস্ত গ্রামের যে একটা অসম্ভব সুন্দর নিস্তব্ধতা আর শান্তি, তা এখানেও আমাদের মনকে ভীষণ রকমভাবে ছুঁয়ে গেল। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, গতকালও খুব বৃষ্টি হয়েছে, সেই কারণে রাস্তায় ম্যাক্সিমামই জলমগ্ন। ওয়েদার ছিল ভীষণ ঠান্ডা ঠান্ডা, রোদের নামমাত্র নেই, মেঘলা আকাশ। আর তার মধ্যে আম বাগানের মধ্যে দিয়ে আমাদের টোটো এগিয়ে চলল জহুরা কালী মন্দিরের উদ্দেশ্যে। চারিদিকে একদম শান্ত পরিবেশ, আর এখানে মায়ের পুজো হচ্ছে। এসে পৌঁছালাম মালদার বিখ্যাত জহুরা কালী মন্দিরে। এই হচ্ছে জহুরা কালী মন্দির, তার সামনে এসে পৌঁছালাম। এই বাঁদিকে পুজো দেবার সমস্ত রকমের ব্যবস্থা রয়েছে, এখানে পুজোর জিনিসপত্র বিক্রি হচ্ছে। আর এই হচ্ছে সেই বিখ্যাত কালী মন্দির। কালী মন্দিরের অপূর্ব সুন্দর রূপ, বাইরেটা দেখে বোঝা যাচ্ছে পুরোপুরি পদ্ম ফুলের মতো ডিজাইন করা। পৌঁছে গেলাম জহুরা কালী মন্দিরের গর্ভগৃহে। এখানে অবশ্য ছবি তোলার কোনো বাধা নিষেধ নেই।
যে সমস্ত ভক্তগণ পুজো দিতে চান তারা এই ডান দিকে যে সমস্ত দোকানগুলো আছে এইখান থেকে পুজো দেবার সামগ্রী কিনে নিয়ে এই যে সামনের সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে সোজা চলে যেতে পারেন মন্দিরের গর্ভগৃহের ভেতরে। বিভিন্ন মন্দিরের মতো এখানেও দেবীর নবকলেবর প্রতিষ্ঠিত হয়, আর সেই সময় পুরনো কলেবরকে গাছের তলায় এইভাবে রেখে দেওয়া হয়। আর এই যে সামনে থানটা দেখতে পাচ্ছেন, যখন নবকলেবর নির্মিত হয় তখন এই থানের ওপর পুজো করিয়ে তারপর দেবী মাতাকে গর্ভগৃহে প্রবেশ করানো হয়। আশেপাশের মধ্যে যে জিনিসগুলো রয়েছে, এখানে ভীষণ সুন্দর পানীয় জল খাবার জায়গাও রয়েছে। যখন প্রচুর ভক্তবৃন্দর সমাগম হয় তখন তারা পানীয় জল ওইখান থেকে সংগ্রহ করতে পারেন। এছাড়াও রয়েছে বলিদানের হাঁড়িকাঠ, বিশেষ তিথিতে এখানে বলিদানেরও ব্যবস্থা রয়েছে। এখন আমি দাঁড়িয়ে আছি মালদা জহুড়া কালীবাড়ির সামনে। এই হচ্ছে আমার পেছনে মালদা জহুড়া কালীবাড়ি, এবং এই মন্দিরের বয়স আনুমানিক প্রায় 300 বছরের কাছাকাছি। শোনা যায় উত্তরপ্রদেশের কোনো একজন সাধক স্বপ্নাদেশ পাওয়ার পরে এই স্থানে জৌরা দেবীর পুজো শুরু করেন, এবং তারপর থেকে এই অঞ্চলে জৌরা দেবীর স্থান হিসাবে, বেদী হিসাবে এখানে পুজো শুরু হয়। তবে এই মত নিয়ে অনেকের মধ্যেই দ্বিমত আছে। অনেকে বলেন সেই সময় আজ থেকে বহু বছর আগে বল্লাল সেন এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন রীতি প্রচলিত হবার কারণে ইতিহাস বিভিন্ন রকম হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আজ আমরা এখানে এসে জহুড়া কালী মন্দির দেখতে পাই। এটাও শোনা যায় বহুকাল আগে ডাকাতরা এই পুজোয় অংশগ্রহণ করতেন, এবং ডাকাতি করে আসার পর সমস্ত ধনরত্ন এই স্থানে মাটির তলায় জমা রাখত, এবং সেইখান থেকেও নাকি এই মন্দিরের নাম হয়ে যায় জহুড়া কালী দেবীর মন্দির। তো যাই হোক, ইতিহাস নিয়ে বিশ্লেষণ করার সময় আজকে নয়, আজ ঘুরে বেড়ানোর সময়। তবে একটা জিনিস এই মন্দির প্রসঙ্গে আপনাদেরকে বলতে পারি, অন্যান্য মন্দিরের মতো এইখানে কালী পুজো কিন্তু রাত্রে হয় না। এখানে পুজো হয় মেনলি দিনের বেলায়, এবং মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে বিকেল 3টে পর্যন্ত। তার মধ্যেই ভক্তগণেরা এখানে এসে পুজো দিতে পারেন। বহু দূর দূরান্ত থেকে, এমনকি বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য বিভিন্ন রাজ্য থেকে এখানে আসে ভক্তগণ পুজো দিতে। এবং এখানে পুজোর সময় শুধুমাত্র কিন্তু দিনের বেলায়, রাত্রিবেলায় এখানে পুজো হয় না। এখানে আরাধ্য দেবী চণ্ডী, এখানে চণ্ডী রূপে মা কালীকে পুজো করা হয়, এবং এই মন্দির অপূর্ব সুন্দর। মন্দিরের সামনে, মন্দিরের আশেপাশে বিভিন্ন পুজো দেবার জায়গাও রয়েছে, পুজো দেবার সামগ্রী বিক্রি হচ্ছে। তাই যারা ভক্তগণ এখানে এসে পুজো দিতে চান তারা এখানে এসে পুজো দিতে পারেন। এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট জিনিস, এটা মালদা টাউন থেকে মোটামুটি 8 কিলোমিটার দূরে, এবং আমবাগানের মধ্যে এই মন্দির অবস্থিত। আমার পেছনে হচ্ছে জহুড়া কালী মন্দির। তাই যারা এই মন্দির দেখতে আসতে চান তারা মালদা টাউন থেকে টোটো পেয়ে যাবেন 20 টাকা মাথাপিছু ভাড়াতে। 20 টাকা মাথাপিছু ভাড়াতে আপনারা এখানে এসে পুজো দিতে পারেন। এবং শনিবার এবং মঙ্গলবার এখানে পুজোর বিশেষ করে আয়োজন হয়ে থাকে। এবং এখন আনুমানিক সময় ঘড়িতে মোটামুটি বাজে 1:10, 1:15। তাই আপনারা যদি বেলা 1টার মধ্যে, 12:30 থেকে 1টার মধ্যে চলে আসতে পারেন তাহলে এখানে খুব সুন্দরভাবে পুজো দিতে পারবেন। চলুন, জহুড়া কালীবাড়ি মাকে প্রণাম জানিয়ে এবার আমরা টোটো করে আবার মালদা টাউন যাবার পালা। চলুন, দেখতে থাকুন, ঘুরতে থাকুন আমার সাথে এক্সপ্লোর উইথ পল্লব। এখন আমরা এসে পৌঁছে গেছি মালদা জেলা সংগ্রহশালার সামনে। মালদা যুব আবাসের ঠিক উল্টো দিকেই হচ্ছে এই সংগ্রহশালা। গেটটা দেখতে অনেকটা সাঁচির স্তূপের গেটের মতো। এই হচ্ছে মালদা জেলা সংগ্রহশালা। আমি এখন দাঁড়িয়ে আছি মালদা জেলা মিউজিয়ামের সামনে। এই মালদা জেলা মিউজিয়াম প্রতিদিন সকালবেলা 10:30 থেকে 5:30 অবধি খোলা থাকে। আমার পেছনে দেখতেই পাচ্ছেন। বুধবার দিন হাফ বেলা, এবং বৃহস্পতিবার দিন সম্পূর্ণ বন্ধ। এবং এইখানে আমরা এখন ঢুকবো, আর কি কি জিনিস দেখলাম সেইগুলো আপনাদেরকে ঘুরে এসে দেখাবো।
আর একটা জিনিস আপনাদেরকে বলতে পারি, এখানে ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড, তাই আপনারা এখানে কোনো ধরনের স্টিল বা ভিডিও কিছুই করতে পারবেন না। আর এন্ট্রি ফি ভেতরে ঢোকার সময় বুঝতে পারবো কত কি লাগছে। চলুন তাহলে দেখি। আর আমি খুব দুঃখের সাথে আপনাদেরকে জানাচ্ছি যে এর কোনো ভিডিও বা স্টিল ছবি আমরা আপনাদেরকে দেখাতে পারলাম না। ভাত, ডাল, দুরকম ভাজা, একটা সবজি, পাঁপড়, চাটনি, এই হচ্ছে মেনু। মালদার লোকাল একটুখানি ঘোরাঘুরি করে এখন একটা হোটেলে জাস্ট এমনি ঢুকলাম লাঞ্চ করার জন্য। লাঞ্চ করছি এখানে। মেনু তো দেখতেই পাচ্ছেন কি আছে। আর এখানে খাবারের রেট মোটামুটি রিজনেবল। আপনার ডিম ভাত হচ্ছে 65 টাকা, চিকেন হচ্ছে 120 টাকা, মাছ ভাত হচ্ছে 80 টাকা, বিভিন্ন ধরনের মাছ পেতে পারেন। পাবদা হচ্ছে 105 টাকা। এই মোটামুটি এটা আপনার ভালো, মোটামুটি খাবার দাবার বেশ ভালো। মালদা জ্যোতি হোটেলে খেলাম। এটা মালদা স্পোর্টস কমপ্লেক্সের একদম ঠিক ধারেই। খাবারের কোয়ালিটি সত্যি কথা বলছি, হয়তো স্ট্রিট সাইড হোটেল, কিন্তু খাবারের কোয়ালিটি অপূর্ব সুন্দর ছিল। ওই হচ্ছে জ্যোতি হোটেল, ওই ঠিক আছে। খাবারের কোয়ালিটি অপূর্ব সুন্দর ছিল। আমরা চিকেন ভাত খেলাম। চিকেন ভাত আমাদের প্লেট নিল 120 টাকা করে। চিকেন ওয়াজ সো টেস্টি, খুব ভালো লেগেছে খেতে। কিন্তু এখানে একটাই ব্যাপার হচ্ছে, এই হোটেলে এরা শুধু লাঞ্চই বানায়, এরা কিন্তু কোনো ডিনার বানায় না, কারণ সন্ধ্যে 6টার পর এখানে এই হোটেলটা বন্ধ হয়ে যায়। তো তাই আমরা এখান থেকে আর রাত্রে ডিনারটা করতে পারবো না, লাঞ্চটা করলাম। সত্যি খুব ভালো লেগেছে। তথাস্তু ডিম ভাত খেয়েছে, মোহনা চিকেন ভাত খেয়েছে, পিঙ্কি আর লোকু পিঙ্কি আর দোতনা ওরা মাছ ভাত খেয়েছে, আর দ্রিবি আর বাবাইদা ও চিকেন ভাত খেয়েছে। হ্যাঁ, চিকেনটা সত্যি খুব টেস্ট। হ্যাঁ, মানে ওরা একদম পাশাপাশি, মানে এদিক ওদিক বসেছিল অপোজিট সাইডে। খুব সুন্দর খেলাম, রিয়েলি গুড। যেটা আপনাদেরকে বলছিলাম, হয়তো খুব একটা নাম করা হোটেল কিনা জানি না, কিন্তু খাবারের কোয়ালিটি সত্যিই খুব ভালো। সব খাওয়া দাওয়া লাঞ্চ কমপ্লিট করার পরে এবার আমরা সবাই মিলে ফিরে যাচ্ছি আমাদের হোটেলে গিয়ে এবার একটু রেস্ট নেবো, নিয়ে আবার বাকি জিনিসপত্র দেখার জন্য, বাকি জায়গা দেখার জন্য আবার বেরিয়ে পড়বো বিকালবেলায়। এখন আমরা মালদার একটা মার্কেট এরিয়ার ভেতর থেকে ক্রস করছি। জায়গাটা খুব সুন্দর, পেছনটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। কত ধরনের দোকান, কত বাসনের দোকান, কত মিষ্টির দোকান, মানে বিভিন্ন ধরনের সামগ্রী বিক্রি হচ্ছে এইখানে আবার একটা লক্ষ্মীনারায়ণের মন্দিরটা বেশ সুন্দর। দেখুন, দেখাই আপনাদের। দেখুন, বেশ সুন্দর দেখতে মন্দিরটা। এবং এটা হচ্ছে ধূমকেতু ক্লাবের। 1971 সালে এই ক্লাবটা তৈরি হয়েছিল, ধূমকেতু ক্লাব। সেই ধূমকেতু ক্লাবের মন্দির এটা। আচ্ছা, এবার এখানে একটা দেখাই আপনাদের খাদির দোকান। এই দেখুন, খাদির দোকান, ওয়েস্ট বেঙ্গল খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ, বুঝতে পারছেন? এই খাদির দোকান, সব খাদিরই জিনিসপত্র বিক্রি হচ্ছে। আমাদের কলকাতায় যেমন কি হয়, আপনার বড় বাজারের ওইখানে একদম লাইন দিয়ে খাদির দোকান, রাইট? তেমনি এখানেও খাদির দোকান দেখতে পেয়েছি। খাদির জিনিসগুলো কিন্তু খুব ভালো। আমার একটা খাদির জামা আছে, একটা পেস্তা গ্রিন কালারের, এত অপূর্ব, আর গায়ে পড়লে তো মনেই হয় না যে কিছু গায়ে পড়ে আছি বলে। এত সুন্দর। বাইরে ঘুরতে এসেছি বলে কথা, সেই জন্যই তো ঘরে বন্দি থাকাটা একদম মানায় না। আর মালদার মতো শহরের ক্ষেত্রে তো একদমই নয়। আজ মালদা যেমন ঘুরতে এসেছি, তেমনি মালদা ঘুরতে আসার সাথে সাথে এখানকার দর্শনীয় স্থানগুলো যেমন দেখব, তার সাথে আরেকটা জিনিসও অবশ্যই দেখব যে এখানকার মানুষদের জীবনযাত্রা কেমন, কিভাবে কাটায় এখানকার মানুষরা তাদের সন্ধে। আমার মতো আপনাদেরও নিশ্চয়ই দেখার ইচ্ছে হচ্ছে।
চলুন এক ঝলক মালদা শহরটা ঘুরে দেখে নিই এখানকার মানুষরা কিভাবে তাদের জীবন কাটায়, কেমন তাদের সন্ধ্যাবেলার জীবন, এই সব কিছু আমরা দেখব এখন এক্সপ্লোর উইথ পল্লবের পর্দায়। দেখতে থাকুন, ঘুরতে থাকুন আমার সাথে এক্সপ্লোর উইথ পল্লব। রাস্তা ধরে বেরিয়ে পড়লাম এবার সিঁড়ি বেয়ে একদম মেন রোডের ওপরে। সারি সারি মানুষ, সারি সারি দোকানের মধ্যে জমগম করছে এই দোকান। তার মধ্যে বিভিন্ন ধরনের চশমার দোকান, বিভিন্ন ডাক্তারখানা, এই সব কিছুর মধ্য দিয়ে এখন আমরা এসে পৌঁছালাম এই মালদার টাউনের মেন রোডে। মালদার টাউন ঘুরতে ঘুরতে এখানে বিভিন্ন ধরনের জিনিস এখানে বিক্রি হচ্ছে, তার মধ্যে একটা উল্লেখযোগ্য হচ্ছে চাল ভাজা। এই হচ্ছে দোকান, চাল ভাজার দোকান। এখানে একদম মানে কি বলবো, গরম ভেজে দিয়ে আপনাকে একদম মেখে দিচ্ছে, অপূর্ব। সে একটা সিনেমায় দেখেছিলাম না, সীমান পৃথ্বীরাজে, হরিদাসের বুলবুল ভাজা, টাটকা তাজা খেতে মজা। এই দেখুন প্যাকেজিংটা ঠিক বুলবুল ভাজার মতো। হ্যাঁ, খুব ভালো লাগছে সেই পুরো। মালদার যে ট্যাক্সি স্ট্যান্ড আছে, মালদার ট্যাক্সি স্ট্যান্ডের একদম ধারেই হচ্ছে এই মিষ্টি দোকানটার নাম শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ সুইট। এদের এখানে ভ্যারাইটি অফ মানে মিষ্টি, কত ধরনের মিষ্টি, পান্তুয়া, রসগোল্লা, একদম গরম ফুটছে এখানে। পান্তুয়া একদম গরম ফুটছে, আর তার সাথে আমাদেরকে এই হাতে দিয়েছে একটা করে সিঙ্গাড়া, ক্ষীরের সিঙ্গাড়া। এই কেমন খেয়ে দেখি। বাহ, বেশ সুন্দর। সিঙ্গারার ভেতরটা ফাঁকা, পুর নেই, কিন্তু খেতে অপূর্ব। বাইরে খোলাটা একদম পুরো দারুণ, ক্ষীর দিয়ে বানানো। আমরা যেমন গুজিয়া খাই বা ইত্যাদি খাই, তেমনি এটা হচ্ছে ক্ষীরের সিঙ্গারা, লাভলি খেতে। লক্ষ্মীনারায়ণ মিষ্টান্ন ভান্ডারের কমলা ভোগ, গরম কিনা জানি না, দেখলে কে বুঝতে পারবো। গরম নয়, বাট একদম নরম তুলতুলে ভোগ, খুব সুন্দর খেতে কমলা ভোগটা। খেয়েছো? না, আগে খাওয়া হয়, তো আমি খেয়ে রিভিউ দিচ্ছি, দারুণ, খুব সুন্দর। মালদার টাউন হলের ঠিক পাশেই হচ্ছে এই শিশু বিনোদনের অপূর্ব সুন্দর পার্ক। এই পার্কটার প্রবেশ মূল্য মাথাপিছু 10 টাকা। তবে একটা জিনিস আপনাদের বলে রাখি, এই পার্কের ভেতরে অনেক ধরনের রাইডস আছে, তার মধ্যে কিছু আছে ফ্রি রাইডস, কিছু আছে পেড রাইডস। শনিবার এবং রবিবার দিন প্রচণ্ড ভিড় হয় এই পার্কটাতে। পার্কটার ভেতরে ঢুকে আমার যেটা মনে হয়েছে, পার্কটা অপূর্ব সুন্দর এবং বাচ্চাদের জন্য অনবদ্য। এই পার্কটাতে যতগুলো পেড রাইডস আছে, তার মধ্যে অপূর্ব সুন্দর হচ্ছে এই টয় ট্রেন। এই টয় ট্রেনের চাপতে গেলে মাথাপিছু 10 টাকা করে টিকিট কাটতে হয়, এবং বেশ ইন্টারেস্টিং এবং খুব সুন্দর লেগেছে চেপে।
শিশু বিনোদনের পার্ক থেকে বেরোনোর পরে বাঁদিকেই টাউন হল। টাউন হলে তখন বিজয়া সম্মেলনী চলছিল আর প্রবেশ ছিল অবাধ, তাই আমরাও ঢুকে পড়লাম, আমাদের সাথে বাচ্চারাও ছিল। আর ভেতরে ঢুকে দেখি ম্যাজিক শো চলছে। যিনি ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাচ্ছিলেন তিনি অডিয়েন্সের উদ্দেশ্যে বললেন একজন বাচ্চা চলে আসুন, আর তথাস্তু একদম এক্সাইটেড হয়ে সোজা গিয়ে স্টেজে চলে গেল। তাই তথাস্তুকে আপনারা দেখতে পাচ্ছেন এখন স্টেজে দাঁড়িয়ে আছে, আর ম্যাজিশিয়ান ওকে কত কিছু ম্যাজিক করে দেখালো, আর সত্যি দারুণ এনজয় করেছে ও। ঘুরলাম, দারুণ ঘুরলাম, খুব ভালো ঘুরলাম। আজকে জহুরা কালী মন্দির, মহানন্দা নদীর পাড়, আরও মালদার কিছু লোকাল জায়গা, হ্যাঁ, সেইগুলো ঘুরে সত্যি ভীষণ ভালো লাগলো। এখানকার লোকাল মানুষরা কিভাবে তাদের সন্ধে কাটায়, কিভাবে তারা তাদের জীবনযাত্রা কাটায়, সবই মোটামুটি একটু আধটু দেখতে পেলাম। তাই প্রথম পর্বের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কি কি জায়গা দেখতে পারলে আরো ভালো লাগতো সেই যে জায়গাটাও কিন্তু বা সেই জিনিসগুলো কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী পর্বে খুব শিগগিরই দেখা হচ্ছে। দেখতে থাকুন, ঘুরতে থাকুন আমার সাথে এক্সপ্লোর উইথ পল্লব। যারা এই ভিডিওটা প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং দেখে কেমন লাগলো আমাকে জানাবেন। আর পুরনো বন্ধুরা সঙ্গে থেকে সাপোর্ট করবেন। আর ভিডিওটা যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে অন্য মানুষকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি পল্লব। দেখা হবে খুব শিগগিরই পরবর্তী পর্বে।